আমাদের কাছে আজকে একজন রোগী এসছে, যিনি মুরব্বী মানুষ, আলেম মানুষ। এই 55 বছর বয়স। দীর্ঘদিন হইতে ত্বকের একটা সমস্যা নিয়ে উনি ভুগতেছে এবং অনেক ডাক্তারের কাছে গেছে, অনেক জায়গাতে চিকিৎসা নিয়েছে। বিভিন্ন আমাদের স্থানীয় সদর হসপিটাল থেকেও উনি চিকিৎসা নিয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তার থেকেও চিকিৎসা নিয়েছে। তো আবার হচ্ছে, থামতেছে, আবার হচ্ছে, এইভাবে উনি কষ্ট পাচ্ছে। আজকে আমাদের কাছে আসছে, আমরা আজকে দেখাবো যে ওনার শরীরের অবস্থাটা কেমন, কেন হয় এবং করণীয় কি, কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। আমি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, ডাক্তার শাহাদাত ওয়েলনেস কেয়ার থেকে একটু আমরা দেখাই যে ওনার একটু আমি ভালোভাবে ওনার কাপড়, ওনার জামা কাপড় খুলেছি। উনি সাধারণত পাঞ্জাবি পরেছিলেন, টুপি মাথা ছিল, আমি সব খুলে ভালোভাবে ওনার এটা দেখেছি। এটা একটু তুমি দেখাও পিছনে, ওনার এই পিছনের অংশ কেমন, এবং এটা এত বেশি ছিল না যখন উনি ওনার বয়সের মধ্যে, এত বেশি ছিল না, অল্প ছিল, গামাসির মতো এবং চুলকা এরপরে আস্তে করে এটা লাল গামাসির মতো হয়ে এটা ছোটোর দিকে বাড়তেছে। ওনার এই পুরা শরীরে, হাত পা পিঠ পেট এবং বুকের উপরে এবং শরীরের নিম্ন অংশে সব জায়গাতে ওনার এই আমরা যেটাকে দাঁত বলি, দাঁতের মধ্যে আবার কয়েকটা প্রকার আছে। এটা আসলে যে ছত্রাকের কারণে এটা হয়েছে, সাধারণত ট্যানিয়া কর্পোরেট। এই ট্যানিয়া কর্পোরেটটা সাধারণত ওদের চরিত্র হচ্ছে এটা গামাসির মতো উঠবে, এরপরে ক্রমান্বয়ে ছড়িয়ে ছিটিয়ে পুরা শরীর হবে এবং ক্রমান্বয়ে এটার যত বিকাশ যত দিকে যাবে ওই দিকটা একটু লালচে ভাব থাকবে এবং চুলকানি হবে মারাত্মক রকমের। আর এটা যদিও আমরা ছত্রাকের দোষ দিচ্ছি, ছত্রাক আসলে আমাদের অহরহ সব জায়গাতে থাকে, তবে এটার বিকাশটা হয় পরিবেশের কারণে। বলবো সেই পরিবেশটা তুমি একটু সামনের অংশটা একটু দেখাও, যে ওনার পেট এবং বুকের উপরে এবং হাতের মধ্যে, এই বুকের উপরে একটু একটু দেখাও, বুকের উপরে, পেটের মধ্যে আছে, ওই যে হাতের মধ্যে আছে। এবং আমরা শরীরের নিম্ন অংশটা ওনার দেখাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে উনি এবং ওনার পুরো পরিবার, আপনার পুরো পরিবারেই তো, পুরো পরিবারেই এবং পুরো পরিবারের সবাই আক্রান্ত, এবং আমরা তো চিকিৎসা নিচ্ছেন এবং ভালো হয়, আবার ফিরে আসে। আসলে এগুলো উঠছে না, হ্যাঁ, এগুলো ভালো হয়ে গেছে, মানে আবার এটা মাঝখানে আবার হইতেছে এগুলো একবার কয়েকবার হওয়ার কারণে এটা অবস্থা হয়ে গেছে। এটা যখন আসলে এটা এই ছোটোর দিকে লাভ এই ছত্রাকটা আমাদের স্কিনের মধ্যে থাকে, যখন আমরা বাহ্যিকভাবে কোনো ওষুধ দিই এবং মুখে হয়তো কিছু খাওয়ার ওষুধ, অ্যালার্জি নাশক বা অ্যান্টিহিস্টামিন জাতীয় যখন ওষুধ দিই, তখন এটা দমে যায়, এটার বিস্তারটা এটা থামাই ফেলে। কিন্তু এটার যে বংশটা, এটার যে সূক্ষ্মভাবে এটা কিন্তু চামড়ার মধ্যে থেকে যায়। যখন আবার উপযুক্ত পরিবেশ পায়, আবার এটার বিকাশ ঘটে, এটা আবার বংশ বিস্তার করে, আবার এটা বেড়ে যায়। তো আমরা এটার জন্য আমাদের ক্লিনিকে উনি এসেছে, আমরা আজকে যেমন ছবি নিয়েছি তেমনি উনি 1 মাস পরে আবার আসবে, আমাদের ওষুধগুলো নিবে। আজকে হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ, বৃহস্পতিবার। উনি মে মাসের ঠিক 2 তারিখে আসবেন। আমরা ওনাকে তখন আবার আপনাদেরকে আমরা ভিডিও করে দেখাবো যে ওনার শরীরের এখন কি অবস্থা, উনি কেমন আছে, ওনার বক্তব্যটা তখন আমরা শুনবো। আমরা আশা করি যে উনি আমাদের ওষুধগুলো যেমন ব্যবহার করবে, আমাদের পরামর্শগুলো গ্রহণ করবে। আমরা আমাদের এইখানে যতটুকু না ওষুধ দিচ্ছি, আসলে ওষুধ কিছুই আমরা দিচ্ছি না, আমরা শুধু ওনাকে দিব উনি নিজেকে কিভাবে কেয়ার করবে, এবং আমরা কিছু মেডিসিনাল ফুড, আসলে মুখে খাওয়ার মতো কিছু খাদ্য দিয়ে, ফুড সাপ্লিমেন্ট দিয়ে ওনার ট্রিটমেন্টটা করার চেষ্টা করব। অবশ্যই ওনাকে এখন প্রাথমিকভাবে কিছু হোমিও ওষুধটা আমরা ব্যবহার করব
এরপরে আশা করি দ্বিতীয়বার যখন উনি আসবে তখন আর ওষুধের দরকার হবে না, তখন ওষুধের দরকার হবে না, তখন ওনাকে ওনার লাইফ স্টাইল, উনি কেমন থাকবে, ওনাকে আরও কিছু ওনার ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করে এই যে ওনার ফাঙ্গাসের বিরুদ্ধে ওনার শরীরটা যেন ভালোভাবে প্রতিরোধ করতে পারে, যেন ভিতর থেকে ওনার শরীর যেন ওনাকে চিকিৎসা দেয়, সেই ব্যবস্থাটা আমরা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, এবং এই রকম কেউ যদি আক্রান্ত হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।